নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার খুব পছন্দের ডেজার্ট চকলেট ব্রাউনির রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটা মিক্সিং বোলের ওপর একটা ছাঁকনি রেখেছি, তাতে হাফ কাপ দিয়েছি ময়দা, এর সাথে 1/4 কাপ দেবো কোকো পাউডার। একটুখানি মেজারমেন্টগুলো দেখে শুনে নেবে। এর সাথে 2 চামচ দিয়েছি মিল্ক পাউডার, 1 চা চামচ দিয়েছি কফি, খুব ভালো একটা ফ্লেভার হবে। বেকিং পাউডার 1 চামচ, 1/4 চা চামচ করে বেকিং সোডা আর লবণ দিয়েছি। প্রথম ধাপে শুকনো ইনগ্রেডিয়েন্টস ছাঁকনি দিয়ে বা চালনি দিয়ে চেলে নিতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে একটা স্পুনের সাহায্যে শুকনো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে এবার একটা ব্যাটার বানাবো। এর জন্য বাটার নিয়েছি 1/4 কাপ। রুম টেম্পারেচারে থাকা বাটার ইউজ করতে হবে। এবার এর সাথে চিনি মিশিয়ে নেব। চিনি প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি রয়েছে, চাইলে আরও 2 চামচ চিনি বাড়িয়ে দিতে পারো। এবার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি চিনি 3 বারে মিশিয়ে নেব। তো চিনির গুঁড়ো নরম বাটারের সাথে 3 বারে মিশিয়ে নিতে হবে। তো এই কাজটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার ছাড়া কাঁটা চামচ বা হ্যান্ড হুইস্কের সাহায্যেও কিন্তু করতে পারবে। এর সাথে দেখো একটা ডিম আমি মিশিয়ে নিয়েছি, সেটাও আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি। এবার কিন্তু ইলেকট্রিক বিটের কাজ শেষ, এটা অনেকটা ফ্লাপি হয়েছে আর হালকা হয়ে গেছে। এরপরে দেখো আমি যে কোকো পাউডার আর ময়দার মিশ্রণটা ছিল সেটা অল্প অল্প করে মিশাবো। এটাও কিন্তু 2 বারে 3 বারে 4 বারে অল্প অল্প করে মিশিয়ে নেবে। আর কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে এটা মেশাতে হবে, একই ডাইরেকশানে খুব হালকা হাতে মেশাবে। যদি মনে হয় ব্যাটারটা একটুখানি টাইট মনে হচ্ছে, তাহলে অল্প দুধ মিশিয়ে নিতে পারো। এখানে আমি 2 থেকে 3 চামচ দুধ মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখে নাও ব্যাটারটা এরকম কনসিস্টেন্সি থাকবে। এবার মোল্ডে ভরে নিতে হবে। আচ্ছা, মোল্ডে যখন আমরা পোর করব তখন দেখো আমি এখানে সিলিকনের মোল্ড নিয়েছি। চাইলে যে কোনো স্টিলের ছোট বাটিতে একটু তেল আর ময়দা ডাস্ট করে দিতে পারো তেল মাখানোর পর। যেটা করতে হবে, এই ব্যাটারটা দেওয়ার পর সিলিকন মোল্ডগুলো দেখো আমি ট্যাপ করে নিয়েছি খুব ভালো করে, যাতে এয়ার বাবলস না থাকে। বাকি চকলেট ব্রাউনির ব্যাটার কেক মোল্ডে ঢেলে দেবো। তো প্রথমে কেক মোল্ডটা আমি তেল দিয়ে ব্রাশ করেছি, তারপর বাটার পেপার দিয়ে দিয়েছি যাতে ব্রাউনি খুব সহজেই বেরিয়ে আসে। প্রথমে দেখে নাও কেক বা ব্রাউনি কড়াইতে কিভাবে বেক করবে। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসাবে, প্রিহিট করতে হবে ঢাকা দিয়ে, ছিদ্র থাকলে ঢাকা বন্ধ করতে হবে। প্রিহিট কড়াইতে 20 মিনিট ব্রাউনি বেক করে নেব। তবে আজকে আমি ওটিজিতে বেক করব, এর জন্য 170 ডিগ্রিতে 20 মিনিট দিয়েছি। একই পদ্ধতিতে বেক করতে হবে। 20 মিনিটের মাথায় দেখো সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে, আমি বের করে নিয়েছি। সিলিকন মোল্ডে বেক করার মজা হলো খুব সহজেই বেক করার পর দেখো কেক বা ব্রাউনি সুন্দরভাবে উঠে আসবে। তো তৈরি হয়ে গেল চকলেট ব্রাউনি, খুব সহজে কম উপকরণে একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। আর গরমকালে এরকম ব্রাউনি চকলেট কেক খাওয়ার মজাই আলাদা। এই ব্রাউনি কেকের উপরে আইসক্রিম দেবে, তার উপর চকলেট সিরাপ দিয়ে এই ব্রাউনি কেক খেয়ে দেখতে পারো, অসাধারণ একটা হেভেনলি টেস্ট পাবে। আমার এই পছন্দের ডেজার্টের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে, নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।